তীর্থ মানে কি, কেন যায়? যেখানে গমন করলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয়, তাই তীর্থ। সত্যানুসরণ। তীর্থ কথাটা এসছে ত্রিধাতু থেকে, যার অর্থ উত্তীর্ণ হওয়া। কিন্তু তীর্থ শব্দের বাচ্যগত অর্থে অনেক, যেমন শাস্ত্র, যজ্ঞ, জলাশয়, হ্রদ, সাগর, কুরুক্ষেত্র, পবিত্র ক্ষেত্র। তবে অর্থ যতই হোক আর যাই হোক, প্রত্যেকটির উদ্দেশ্যই হচ্ছে উত্তীর্ণ হওয়া, সব সমস্যার সমাধান, জানে সৃষ্ট প্রতিষ্ঠান। এই তীর্থে গেলে আমরা উত্তীর্ণ হতে পারি। শিশুর শিক্ষা কখন থেকে কিভাবে শুরু হয় ঠাকুর এই সম্বন্ধে বললেন। সাধারণত শিশু তার পারিপার্শ্বিকের সেন্সেশনগুলি ক্যারি করে চোখ দিয়ে। তাই দেখা যায় শিশু মাথা ঘুরিয়ে এদিক ওদিক চেয়ে দেখে, হাসে, কাঁদে। চোখই তার প্রথম ভেতরে পারিপার্শ্বিককে ক্যারি করে। তার সেন্সেশন ব্রেন কে ইমপ্রেসড করে এবং অ্যাক্টিভ করে, ডেভেলপ করে। চোখ দিয়ে প্রথমে, তারপর ন্যাচারালি তার কান খুলে যায়, তারপরে অন্য সব পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ হয়। চোখ ফুটে সর্বপ্রথম, প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় ঈশ্বরের সৃষ্টি জীবের। কখন? যখন অর্থাৎ সত্তা যদি বৃত্তির কাছে কয়েদি হয়ে পড়ে, তাহলে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। আর যদি বিপরীত হয়, অর্থাৎ বৃত্তি যদি সত্তার কাছে আজ্ঞাবহ সেবকের মতো কাজ করে, তখন প্রাণ আনন্দে নেচে ওঠে। আমাদের প্রত্যেকের ঈশ্বর প্রাপ্তির প্রথম প্রধান শর্ত হচ্ছে আমরা বৃত্তি প্রবৃত্তির কাছে কয়েদি হব না, সত্তাকে কয়েদি করব না। আমরা আজ্ঞাবহ সেবকের মতো আমার বৃত্তি প্রবৃত্তিকে ইষ্টের সেবায় কাজে লাগাবো এবং আমরা সদানন্দময় হয়ে থাকব। অর্জনে পটু, সাশ্রয়ী স্বভাব, সর্ব ব্যাপারে সৌন্দর্য বোধ যাদের আয়ত্তের মধ্যে নেই, তারা যে শুধু অকৃতকার্য হয় তাই নয়, তাদের চরিত্র এবং ব্যক্তিত্ব স্ফুরিত হতে পারে না। ঠাকুর বললেন, অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। তাই ইষ্টপ্রাণ ব্যক্তিরা সব সময় স্কিল্ড, দক্ষ, তবেই তো সে শ্রেষ্ঠ গুরুর দীক্ষিত। এই সম্বন্ধে শ্রী শ্রী দাদা একটা অপূর্ব কথা বলেছিলেন। তার সেবা করতে হয়, তার সেবা না করে কিছু পাওয়া যায় না। প্রশ্নহীন হয়ে সেবা করতে হয়। আনুগত্য সবসময় প্রশ্নহীন হবে। প্রশ্ন যেখানে, সেখানে আনুগত্য নেই। প্রশ্নহীন আনুগত্য নিয়ে তার প্রতিষ্ঠা করতে করতে পাওয়া যায় তাকেই। পাওয়ার পথ তিনি প্রশস্ত করে দেন, তিনিই পথ দেখান। তার পথে চলে তাকে সম্পূর্ণরূপে পাওয়া যায়। এই আমাদের সাধনা। সকলেই আমরা অমৃত পথযাত্রী। সবাইকে সাবধান করতে হয় যেন আমরা তাঁর কাজ, তাঁর কথা, তাঁর বাক্য, তাঁর আচরণ, তাঁর আদেশ ছাড়া অন্য ধারে বিভ্রান্তিতে না পড়ে যায়। উৎসব কাকে বলে? আমরা ঠাকুরের উৎসব করি। উৎসব হচ্ছে তাই ভজন, ভোজন, যাজন, দীক্ষা অবাধ চলে যেথায়। রোজ অন্তত কিছুক্ষণ নাম ধ্যান করতে হয়, আর ঠাকুরের সেবা করতে হয় মন প্রাণ ঢেলে।
এই যে করে সে পরম ভাগ্যবান, পুণ্যবান। তার স্থান হয় অমৃত লোকে। স্বর্গ তার জন্য নির্দিষ্টভাবে বাঁধা থাকে। শ্রী শ্রী ঠাকুর। তাহলে নাম ধ্যান করা নিয়মিত কত জরুরি মানুষের জীবনে ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে, অমৃত লোকে যাওয়ার ক্ষেত্রে। এবং তারাই বলছেন ভাগ্যবান, পুণ্যবান, যারা নিয়মিত দুবেলা ধ্যান করে, ঠাকুরের সেবা করে মন প্রাণ দিয়ে। ঠাকুরের কাজে আমরা কখনো হার মানব না। বাধা বিপত্তির মধ্যেই আমরা জয় জয়কার করে তুলব। এই চলার মধ্যে দিয়ে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। এইভাবে সকলে মিলে চলার মধ্যে দিয়ে এক অখণ্ড সমাজ গড়ে উঠতে পারে। আজ সৎসঙ্গী সমাজ, ঠাকুরই আমাদের প্রাণ কেন্দ্র, ঠাকুরই আমাদের সব। তাকে নিয়েই আমাদের এই সৎসঙ্গের দুনিয়া। তার ইচ্ছা পূরণ করার জন্য এত কিছু করা, সকাল থেকে সন্ধ্যে অবধি আমাদের চলা, এর মধ্যে দিয়ে আমাদের জীবন সার্থকতায় ভরে উঠবে। প্রতিদিন যজ্ঞ না করলে ঈশ্বর প্রাপ্তি হয় না। যজ্ঞ মানে যোগযুক্ত হওয়া। যুক্ত হওয়া সাধনাকে যজ্ঞ বলে। রোজ যদি উষা নিশায় নিয়মিত আমরা যোগযুক্ত হই, এটি নামযজ্ঞ, শ্রেষ্ঠ যজ্ঞ, যোগযুক্ত হই। ঈশ্বর প্রাপ্তির এটি প্রধান এবং প্রথম শর্ত। নিত্য চলে তার লীলা, লোক লোকান্তরে, দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। পৃথিবীতে যাবতীয় যা কিছু হচ্ছে সবই তাঁর লীলা। ভক্তের দৃষ্টিতে তা ধরা পড়ে, যদি আমাদের অন্তরে ভক্তি থাকে। ঋত্বিকের সত্যিকারের কাজটা কি? ট্রু ঋত্বিক আর সাইকো ফাইটার। সত্যিকারের ঋত্বিক হলো মনোজগতের যোদ্ধা। তাদের কাজ হলো মানুষের ভুল চলনা, ভুল চিন্তা, ভুল ধারণা, এগুলোকে সংশোধন করে মানস পরিশুদ্ধির ভিতর দিয়ে তাদের সুস্থ সম্বর্ধনশীল করে তোলা। তাই ঋত্বিককে বলা হয় মনোজগতের যোদ্ধা। সকল কলুষিত মনকে কুড়িয়ে ইষ্টে নিমজ্জিত করে ফুরফুরে আনন্দে মাতোয়ারা করে তোলা, এভরি সাকসেস করে তোলা, জয় জয়াকার করে তোলা তার জীবনকে। এই হচ্ছে ঋত্বিকের কাজ। স্বার্থ মানে, স্বার্থ মানে টাকা নয় কো, সেবায়, পারিপার্শ্বিককে জীবন যশ ও বৃদ্ধিতে ইলেস্ট করে তাদের বাঁচা ও বৃদ্ধি পাওয়ার স্বার্থ কেন্দ্র হওয়ায় যে মানুষের প্রকৃত স্বার্থ। প্রত্যেকটা মানুষের বাঁচা বাড়ার স্বার্থ রক্ষা করলেই আমাদের সকলের স্বার্থ রক্ষা পাবে। ঠাকুর এক জায়গায় বললেন, আমি একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি। অর্থাৎ মানুষের স্বার্থকে তিনি এত বড় করে দেখলেন। ধর্ম কাকে বলে? ধর্ম হচ্ছে তাই যাতে নাকি যা করলে নাকি বাঁচা এবং বাড়ার বৃদ্ধি পাওয়াটা অটুট থাকে। ধৃ ধাতু মানে ধারণ করা, পোষণ করা। কর্তার মন প্রত্যয় করলে ধর্ম, অর্থাৎ যা সকলকে ধরে রাখে। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়ার প্রতীক যা, নিছক যেন ধর্মতা। বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। এখানে বাঁচা বাড়া বলতে সত্তার বাঁচা, সত্তার বাড়া। সত্তা যদি বর্ধিত হয়, উন্নত হয়, তাহলে বাকি সব আপনি আপ হয়ে যায়। তার কারণ সত্তার মধ্যে লুকিয়ে রয়েছে আমার স্ব, অর্থাৎ আমার আমিত্ব, আমার মালিক, আমার পরিচালক,
আমার সবকিছু। তাই যেখানে সত্তা বর্ধিত হয়, পুষ্ট হয়, সেখানে বাকি সবগুলো আপনি আপ বর্ধিত হয়। শ্রী শ্রী বরদা এই সম্বন্ধে একদিন বললেন, ইষ্টস্বার্থী কর্ম যত তাকেই বলে সুখ, আর আত্মস্বার্থী কর্ম যত তাকেই বলে দুঃখ। তাই আমরা সকলেই সুখী হতে চাই। যদি চাই তবে আমাদের সবসময় ইষ্ট কর্মে লিপ্ত থাকতে হবে। যাই করি আর তাই করি, কানু ছাড়া গীত নাই। আমার এতে ইষ্টের কি লাভ হবে প্রথমেই ধরে নিতে হবে। তাই সেই কাজে রত থাকতে হবে যাতে আমার ইষ্ট কর্ম হয়। আর নিজের ব্যক্তিগত স্বার্থ বা প্রবৃত্তির স্বার্থ, বৃত্তির স্বার্থ, এগুলো হলে মানুষের সংকীর্ণ মন হয়ে যায়, পিণ্ডি মন, আর তাতে দুঃখ আমার প্রকট হয়ে ধরা দেয়, ঘিরে ধরে। তাই ইষ্ট স্বার্থে নিমজ্জিত থাকলে সুখ আপনি আপ এসে জুটে। পরম পিতার উপর নির্ভর করে থাকলে নিজস্ব কোনো চাহিদা থাকে না। তখন মনে হয় তিনি আমার মঙ্গলময়, তিনি আমার জীবন বৃদ্ধির উৎস। তাই তিনি যে অবস্থায় আমাকে রাখেন তাতেই আমার মঙ্গল। ইষ্টের সন্তোষ সাধনাই আমাদের একমাত্র চাহিদা। তার পরিপূরণই যারা উদ্গ্রীব, তারা চির শান্তির অধিকারী হয়। You are for the Lord, not for others. You are for the Lord, and so for others. ঈশ্বর প্রাপ্তি একমাত্র মানব জীবনের শ্রেষ্ঠ জীবনের উদ্দেশ্য। এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। আমরা যদি এই উদ্দেশ্যকে প্যাসিভ করে প্রবৃত্তির উদ্দেশ্যকে প্রমিনেন্ট করতে যাই, তাহলেই আমাদের দুর্ভাগ্য, দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়, জটিলতা অক্টোপাস ঘিরে ধরে। তাই এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে চিরশান্তির অধিকারী হয় তারাই, যজন যাজন ইষ্টভৃতি এই জীবনের ধর্ম, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় এই জীবনের কর্ম। পরশ্রীকাতর লোভী আর নিন্দুক যে জন, সাবধানে থেকো জানিয়া দুর্জন। শ্রী শ্রী দাদা এই সম্বন্ধে বললেন একদিন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রেম। প্রেম মানে একজনের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করে নিলাম, সেটা প্রেম নয়। কিন্তু সবার সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করলাম, এই হচ্ছে প্রেমের উৎস, হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। তাঁর সঙ্গে যত প্রেম করা যায়, যত প্রেমী হওয়া যায়, তত সমস্ত মানুষের অন্তর স্পর্শ করা যায়, সকলের কাছে প্রেমিক হয়ে ওঠা যায়, সমস্ত মানুষ আমার আপনজন হয়ে ওঠে। তাই ঈশ্বরের প্রতি প্রেম যত বাড়ানো যাবে, সকল মানুষের প্রেম তত উপচে উঠবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা থেকে জোরদার নাম করলে দুটো জিনিস খুব দেখা যায়। একটা হলো কয়েকদিন নাম করার পরেই মানুষকে আকর্ষণ করার ক্ষমতা দ্রুত বেড়ে যায়। নাম করলে চৌম্বকত্ব পাওয়ার বেড়ে যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার লেখনীতে এই কথা বলছেন। দ্বিতীয়ত, শরীর ভালো হয়ে ওঠে চটপট। রুগ্ন, রোগা, শুকনো, দুর্বল, রোগাগ্রস্ত মন যদি শুধু নাম করে নিয়মিত কিছুদিন, তাহলে সে চটপট সেরে ওঠে, তত্তরে হয়ে ওঠে, চনমনে হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে। এই দুটো জিনিস, আর সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। চেহারা দেখলে বোঝা যায় যে নাম করে। ঠাকুর একবার বলছিলেন, নাম ধ্যান করলে আর কিছু হোক আর না হোক, শরীরটা ভালো হয়ে পড়ে। কোষে নাম করতে হয়, এটা যে কত বড় সত্য কথা, নিজে বারবার অভিজ্ঞতার মাধ্যমে করে দেখলেই টের পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, নাম ধ্যান তখনই ফলপ্রসূ হয়
যখন ইষ্টভৃতি ইত্যাদিতে কোনো গোলমাল না থাকে, নিত্য পালনীয় বিধিগুলি ঠিকমতো পালন করা চাই। নাম ধ্যান করতে করতে যে উত্তাপ দেহ ও মনে সঞ্চারিত হয়, তার ভারসাম্য রক্ষা করার জন্য যাজন বিশেষ প্রয়োজন। নাইলে নাম ধ্যান ফিক্সেশন হয়ে যায়। এইসব নানা কথার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন আমার নিজের অভিজ্ঞতার কথা, তিনি তার জীবন চালনার কথা, জীবদ্দশার কথা বহুবার বলেছেন। ইষ্টপ্রাণতা মানে কি? ইষ্টপ্রাণতা ৩ রকমের। সবচেয়ে ভালো হচ্ছে বৃত্তিভেদী অনুরাগ। যে বৃত্তি আমার ইষ্টকে পরিপূরণ করে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে কোনো না কোনো ভাবে আমার ইষ্টকেই পরিপূরণ করে, সেই সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই। সেই কাজ আমি অনায়াসে করব এবং করবই, জেদি হয়ে করব। আর এক রকম হচ্ছে প্রবৃত্তির সঙ্গে আপোসকারী কর্ম, অর্থাৎ আমার কমপ্লেক্সের সঙ্গে এক ধাপ পা বাড়িয়ে দেব, আবার ইষ্টকেও একটু অনুসরণ করব। এই দুটানায় পা দিয়ে যারা চলে তারা নিকৃষ্ট, পরিশেষে প্রবৃত্তিমুখী হয়ে পড়ে তারা। এখানে ইষ্টকে আমার বৃত্তির পূরণের জন্য আমি যেন ব্যবহার না করি। অনেকে বলে, ঠাকুর আমি তোমার কত ভক্তি করি, কত ডাকি, দিনরাত কাঁদি ঠাকুর, তবু আমার প্রবৃত্তির এই ইচ্ছা ওই মেয়েটির সঙ্গে যেন বিয়ে হয়ে যায়। এই রকম চাহিদা যাদের, তারা কিন্তু প্রকৃত ঈশ্বর প্রাপ্তির দিকে এগোয় না। যদি আমার এই ইচ্ছা পূরণ হয়ে যায় তবে তোমাকে ভোগ দেব, আর না হলে দেব না। এই যে শর্ত সাপেক্ষে ঈশ্বর ডাকা, এটা ঈশ্বর ডাকা নয়। অদ্বৈত জ্ঞান কাকে বলে? রামকৃষ্ণ ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই করো, আর তোমার ভয় নেই। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হলো ওই অদ্বৈত জ্ঞান, সব তুমি, সব তুমি। অতএব আমার আমিত্বকে লয় করে দাও। আমি বা আমার এই কথাগুলো একেবারে মনে প্রাণে মুছে দাও। সব তুমি, সব তুমি। তাহলে তার আর কখনো অকল্যাণ হতে পারে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।